কাকা তুললে সমস্যা, তুলবো না কাকারে, এই কাকারে তুলবো না, এই ভাইদের তুলতে। ভাই আপনাদের তো সমস্যা নেই। সুন্দর, ফোনটা সুন্দর, নেওয়া যায় যদি হয় আমাদের কাজ খেলা দাও। শুয়েব আহমদ, শুয়েব। শুয়েব আহমদ। সিলেট রেলওয়ে স্টেশন থেকে শুভ সকাল সবাইকে। আমরা রাতের ট্রেনে করে সিলেটে এসেছি। আমরা যারা সিলেটে ঘুরতে আসি, আমাদের সবচেয়ে যে মেজর সমস্যাতে পড়তে হয় সেটা হলো হোটেল নির্বাচন করা। রাতে থাকার জন্য ভালো একটা হোটেল নির্বাচন করা আমাদের খুবই জরুরি। আর আমরা সবাই চাই বাজেটের ভিতর ভালো থাকার হোটেল, যেখানে রুম সার্ভিস থেকে শুরু করে খাবার, সিকিউরিটি সহ ভালো মানের একটা থাকার হোটেল আমাদের সবার কাম্য। আর এই হোটেলগুলো হয়তো শাহজালাল রহমাতুল্লাহ আনহুর মাজার, একে দরগা গেট বলে, এই দরগা গেটের আশেপাশে হোটেলগুলো আছে। এখন আমরা রেল স্টেশন থেকে বের হয়ে দরগা গেটের দিকে যাব এবং সেখানে গিয়ে আমাদের বাজেটের ভিতরে যে হোটেল আছে সেগুলো একটি নির্বাচন করব। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, আপনার সিলেটে ঘুরতে এসে রাতে হোটেলে থাকা নিয়ে বা ভালো হোটেল রুম নির্বাচন করা নিয়ে আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না, কারণ আজকের ভিডিওটি হতে চলেছে সিলেটে হোটেল ভাড়া নিয়ে একটি তথ্যবহুল ভিডিও। সো স্টে উইথ এক্সপ্লোর অ্যান্ড ডিসকভার। আর আজকে ট্রেনে আসার সময় আমাদের রাজশাহী এই ভাইদের সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ, কত ঘন্টা ট্রেন জার্নি কেমন ছিল? চমৎকার এবং দুর্দান্ত। ওকে, তো আমরা সামনে আগাই। সিএনজিতে করে, মেবি এখানে সিএনজিতে করে যেতে হবে। সিলেট রেলওয়ে স্টেশন থেকে দরগা গেটের দূরত্ব 6 কিলোমিটার এবং এটা সিএনজি করে যেতে হয়। আপনি সিলেটে রেলগেট থেকে বের হলে অসংখ্য সিএনজি এখানে দেখতে পাবেন এবং বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে কিন্তু এই সিএনজি গুলো যায়। তো আপনি যেখানে যাবেন না কেন দরাদাম করে যাবেন। চলুন সিএনজি দরাদার করি এবং দেখি কত টাকার ভিতরে এটি ফিক্সড করা যায়। কতজন যাওয়া যাবে? 6 জন। হ্যাঁ, 6 জন যাওয়া যাবে না? কয়জন? 5 জন যান। আপনাকে 5 জন, দুই পাশে 2 জন যাওয়া যাবে না? এখান থেকে ভাড়া হলো, 4 জন বসে কোন নাম বলি, ভাড়া হলো 5-30-150। ঠিক আছে, দরগাটা 5-30-150 টাকা। ঠিক আছে, এখান থেকে। দেখো কই। হ্যাঁ ভাই, বুঝি নাই। না না ভাই, ও আচ্ছা, দরগা গেট। একা একা যাবেন আপনি? দরগা গেট। চলো ভাই সামনে আগে আমরা আসেন। এখান থেকে মূলত ভাড়া 30 টাকা করে, কিন্তু ওনারা চাচ্ছে যা খুশি তা। সিএনজি ভাড়া অনেক বেশি চাচ্ছে। তো একটা হাইয়েস্টের সাথে আমাদের কথা হয়েছে, ও 50 টাকা করে জনপ্রতি, মানে 300 টাকা চাচ্ছে দরগা গেট যেতে। এটাও অনেক বেশি, কারণ এখান থেকে ভাড়া 30 টাকা করে সিএনজিতে। এখন হাইয়েস্ট এই কারণে হয়তো 20 টাকা বেশি চাচ্ছে। তো দেখি কি অবস্থা করা যায়। সিএনজি ভাই ওরা 50 টাকার নিচে মানে কেউ যাইবে না। সাধারণ মাদার টিয়ারত করবেন, বাটা মাল নিছে চা বাগান, বাটা যাইবেন তোমার তার গুড়, বাটা যাইবেন সাদা পাথর পুরি আছে তখন দেখেন চিন্তা করি সার্ভিস হয়ে গেলে সন্ধ্যা হইতো না, সন্ধ্যা হইতো না। মানে ওই জায়গার মধ্যে রাত 8টা না 10টা বাজান, কিন্তু বাইরে গেলে তো আমার গ্যাস পড়বে, আমার খরচ আসবে। আচ্ছা ঠিক আছে, আলোচনা করি 100 বার। ওই যে মামা ড্রাইভার
কেসিং ভরা আছে, খালি এখন সার্ভিস শুরু। ভাড়া নিয়ে কথা চলছে, দেখি কিরকম হয়। কাকা তুললে সমস্যা, তুলবো না কাকারে, এই কাকারে তুলবো না, এই ভাইদের তুলতে। ভাই আপনাদের তো সমস্যা নেই। 1 2 3 4 5 6 4 6 আমাদের হিসাবে সুবিধা 100 টাকা তো 100 টাকা 100 টাকা কম হইলে হবে না, আমার খরচ আছে, বুঝছেন? 100 টাকা কম আপনাদের আর কোনো খরচ নাই, সম্পূর্ণ খরচ আমার। আচ্ছা বুঝছেন, 100 টাকায় কাকা তুমি আমার কথা একটু শুনো, আমরা মানুষের মতো বলেই নি তোমার বলেছি, তুমি বলো মেলা কিন্তু পরে 100 কমাইছি, 100 টাকা 100 টাকা কমিয়ে দেওয়ার না, দিলা 3500 টাকার ভাড়া আমি করিয়া দিছি। মশারা দেখছি ঠিক হবে না, লাস্টে আমরা কমে নিয়ে আনি ভাই, আমরা এত কথা কইতাম না। অবশেষে 2500 টাকায় আমরা এই হাইস্টটি ভাড়া করি। এই হাইস্টটিতে করে আমরা প্রথমে দরগা গেট যাব, সেখানে গিয়ে আমরা আমাদের হোটেল রুম বুকিং করব। হোটেল রুম বুকিং করার পরে সেখানে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে নাস্তা করব, এবং নাস্তা করার পরে আমরা আমাদের প্রথম দিনের যে ডেস্টিনেশনগুলো আমরা কভার করব সেই ডেস্টিনেশনগুলোতে চলে যাব। সকালবেলার সিলেট শহর একদম শুনশান নীরবতা। আমরা এগিয়ে যাচ্ছি হোটেল বুকিং করার জন্য। হোটেল বুকিং করার পরে নাস্তা করব, নাস্তা করার পরে তারপরে হয়তো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বের হয়ে যাব। সিলেটে নগরীর সকালের সৌন্দর্য দেখতে দেখতে সুরমা নদীর ওপর অবস্থিত সেলফি ব্রিজ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি দরগা গেটের দিকে। সিলেটে নগরীর যানজট নিরসনে 2005 সালের 24 ডিসেম্বর তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান কাজিরবাজার এলাকার সুরমা নদীর উপর এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 366 মিটার দীর্ঘ এবং 19 মিটার প্রস্থের এই সেতুটি বর্তমান এলাকাবাসীর এক গর্বের ও বিনোদনের প্রতীক। সিলেটে নগরীকে যানজট মুক্ত করার জন্য শেখঘাট এলাকায় সুরমা নদীর উপর নির্মাণ করা হয়েছিল কাজিরবাজার সেতু। উদ্বোধনের পর থেকে এই সেতু হয়ে উঠেছে নগরবাসীর নিঃশ্বাস ফেলার এক টুকরো উন্মুক্ত স্থান। বিকেল হলেই শয়ে শয়ে নগরবাসী জড়ো হচ্ছেন এই সেতুতে। সাপ্তাহিক ছুটিতে জনসমাগম আরো বেড়ে যায়। ব্রিজটিতে আসা দর্শনার্থীরা প্রচুর ছবি তোলার কারণে বর্তমানে এই ব্রিজকে সবাই সেলফি ব্রিজ নামে ডাকতে পছন্দ করেন। আমরা হোটেল আলাক্সাতে এসেছি। এখানে আমরা 6 জনে থাকার মতো একটা রুম দেখতে এসেছি। ভাড়া এখনো ঠিক হয়নি, রুম দেখার পরে তারপরে আসলে কথা হবে যে ভাড়া কিরকম, সেটা আসলে রুম দেখার পরে। রুমের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে রুমের ভিতরটা কিরকম। এই যে এখানে রুমটা অগোছালো আছে যদিও, এটা হলো রুম এখন অগোছালো আছে যদিও, এটা তারা গুছিয়ে দিবে। গুছিয়ে দেওয়ার পরে আমরা এখন রুমে আসলে তারপরে ডিটেইলে আপনাদেরকে আমরা দেখাতে পারবো। সুন্দর রুমটা, সুন্দর নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এটা ওয়াশরুমও ক্লিন করে দিবে। ওয়াশরুমটা এখন দেখাচ্ছি না, ওয়াশরুম ক্লিন করে দিবে। আর এখান থেকে বাইরের একটা ভিউ আছে, বাট এটাতে কোনো ব্যালকনি নেই, কিন্তু রুমটা মোটামুটি যা আছে থাকার মতো ভালোই। আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এখন কত টাকা যায় সেটা নিচে গিয়ে দেখতে হবে যে আসলে তারা কত টাকা চাচ্ছে। চলো নিচে যাই এবং গিয়ে দেখি। স্যান্ডেলিনে কেন নিবে জানো? দুইটাই করতে পারবে, মুখও ধুইতে পারবে, গোসলও করতে পারবে, এই জন্য নাকি। আমরা নিচে যাচ্ছি, সেখানে গিয়ে আপনি আপনার ব্লগে স্পেশাল ভাবে আমার এই জিনিসটাই। আচ্ছা, আমরা খুবই মর্মাহত যেহেতু তোমার মানে জুতোটা হারিয়ে গেছে। জুতোটা আমার হচ্ছে দুইটা স্ত্রী, কালকে শুক্রবারের নামাজ ছিল, হ্যাঁ নামাজ পড়তে গেছি, এই স্লিপারটা আমি আজকে টুরে নিয়ে আসার কথা, সেটা হারিয়ে গেছে স্টেপে। ঠিক আছে, তারপরে ভাবলাম কি করব, এখন আবার এক জোড়া কিনবো, কিনেই ফেললাম। যাই হোক,
সন্ধ্যাবেলায় কালকে কিনছি, আজকে সকালে আবার ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে। খুবই স্যাড, আবার স্যান্ডউইচ আমরা মর্মাহত। সেই ভিডিও আপনাদের দেখা। আমরা হোটেল আলাক্সাতে রেখেছি 6 জনের মতো থাকার একটা রুম, সেখানে ফিক্স 4000 টাকা চেয়েছে। আমরা একটু ঘুরবো, ঘুরে দেখবো যে আসলে আরো কমে পাওয়া যায় কিনা। আমরা আর একটু দেখি, এখানে অনেক হোটেল আছে, হোটেল বাহারাইন আছে। আমরা সবগুলো একটু দেখবো, যেটা আমাদের মনে হবে যে একটু কমের ভিতরে ভালো পাবো, অ্যাকচুয়ালি আমরা সেইটাই প্রেফার করব। এখানে আছে হোটেল নির্জন, এখানে অজস্র হোটেল আছে এখানে। আমরা এখন যাচ্ছি হোটেল ইব্রাজে, দেখি এইখানে আমাদের 6 জন থাকার মতো রুম আছে কিনা এবং কত টাকা ভাড়া চায়, এবং আমরা দেখে আমাদের ভালো লাগবে কিনা, বাজেটের ভিতরে আমাদের আছে কিনা, সেটা দেখার পরে আমরা আসলে সিলেক্ট করব যে কথা বলা যাবে কিনা বা আমরা থাকবো কিনা সেটাতে। নাই, আচ্ছা এখানে আমাদের থাকার মতো রুম নাই, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। দেখি সামনে, এদিকে নাই, এদিকে নাই, সামনে এদিকে না, ওদের কাছে একটা হোটেল আছে এইদিকে। এইটাও দেখতে পারেন, এটাও ভালো হোটেল, 2 তলা, এইটা দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় সব এসি, আমার যতটুকু মনে হয় সবগুলো এসি মেবি। আমরা এসেছিলাম হোটেল জিয়ারতে, কিন্তু ওনাদের এখানে আমাদের 6 জনের থাকার মতো 3 বেডের রুম নেই, বাট আমরা 6 জন চাচ্ছি যে একসাথে থাকি, তাহলে হয়তো থাকতেও ভালো লাগবে, যেহেতু ভাইদের সাথে পরিচয় হয়ে গেছে, থাকতেও ভালো লাগবে এবং তাদের সাথে ট্রেনে বসে আমাদের অনেক বন্ডিং হয়ে গেছে। সো আমরা আসছি হোটেল বাহারাইনে আবাসিক, এবং এখানে গিয়ে এটা হলো এটা রিসিপশন, কত করে চাচ্ছে সেটা একটু দেখি। আমরা হোটেল আজমিরি, হোটেল বাহারাইন এগুলোতে দেখলাম, বাট এগুলোতে রুম আছে, এখনো ফাঁকা হয়নি রুম, 12টার সময় চেক আউট হবে, তারপরে হয়তো পাওয়া যাবে। এখন এখান থেকে আমরা হয়তো আম্বরখানা যাব, সেখানে গিয়ে দেখি সেখানে গিয়ে রুমগুলো পাওয়া যায় কিনা। এখানে আরো হোটেল আছে, সেগুলোতেও আমরা দেখতে পারি, দরগা আছে। আসলে এই রাস্তাটা সম্পূর্ণই আপনার হোটেল এবং রেস্তোরাঁ আছে, থাকা এবং খাওয়া সবগুলোই এখানে করা যাবে। তো ভাই সামনের দিকে দেখবেন নাকি? হোটেলের কিন্তু এখানে অভাব না, অনেক হোটেল। হোটেল পায়রা, হোটেল কুরাইশি, হোটেল জিয়া, সব ধরনের হোটেলই এখানে আছে। আমরা এখন আম্বরখানা যাব, দেখি ওইখানে হোটেল আছে। কোনটায় কোনটায়? হোটেল কুরাইশি, এই যে এই সামনে, এই সামনে, এই সামনে, এই হোটেল কুরাইশি। আচ্ছা, আমাদের একজন ট্যুরমেট উনি ফোন দিয়েছে যে হোটেল কুরাইশিতে রুম আছে, এবং এই হলো হোটেল কুরাইশি, একদম দরগা গেটের কাছাকাছি। দেখি এখানে কোনো রুম আছে কিনা এবং আমাদের সাথে তাদের ভাড়ায় হয় কিনা, এটাই দেখার বিষয়। আমরা এখন হোটেল কুরাইশিতে আসছি, এখানে এটা পাওয়া গেছে 6 জনের থাকা। সো আমরা চেষ্টা করতেছি রুমটা। এই কত নাম্বার রুম? কোথায় তোমরা? এইটা এইটা এটা হলো গেস্ট বেরোয়ার পর এখন গুছাচ্ছে। ওটা কিছু আছে না, রুমের কন্ডিশন আমার কাছে ভালো লাগেনি। সো
আমার নিচের দিকে যাচ্ছি। আমার কাছে ভালো লাগেনি ব্যক্তিগতভাবে, এই জন্য আমরা বের হয়ে যাচ্ছি। হোটেল মুসাফির, হোটেল মুসাফির, এই যে হোটেল মুসাফির, এটার দিকে যাচ্ছি আমরা। লেটস গো, লেটস গো। ওঠেন 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 ওঠেন। ওটার মধ্যে আবার কি হইলো? এ দেখি কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। আমরা এই হোটেলটাতে দেখলাম, কিন্তু আমাদের থাকার মতো রুম নেই। এরা 2টা রুম নিতে বলতেছে। একটাতে যাচ্ছে 3000 আর একটাতে যাচ্ছে 2000। আর হচ্ছে হোটেল জাহাঙ্গীর। দেখি এটাতে খালি নেই। এরপর আছে হোটেল মাসুম মিয়া আবাসিক, মাসুক মিয়া আবাসিক, হোটেল মাসুক মিয়া আবাসিক। দেখে এখানের কি অবস্থা, কত কি ভাড়া চায় এবং আপনাদেরকে জানাচ্ছি। আমরা এই হোটেলটাতে রুম দেখতে যাচ্ছি। আর ভাড়া সম্পর্কে এখনো কোনো কথা হয়নি, যদিও তো রুম দেখার পরে আমরা ভাড়া সম্পর্কে ওনার সাথে কথা বলবো। আগে রুম দেখি। এই হোটেলে তো অবশ্য লিফট নেই, আমাদেরকে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। হ্যাঁ, দেখি কি অবস্থা, কোথা দিয়ে কোথায় গেল ওরা। এটা জানো তো তুমি, ছোট রুম। ভাইয়ের নাম কি? আমার নাম শুয়েব আহমদ। শুয়েব আহমদ। ক্যাটাগরির নাম। সিলেট মানে কি সদিয়ে নাম? এই হলো আমাদের রুম। আর এই যে ওয়াশরুম মোটামুটি ভালোই আছে রিজনেবলের ভেতর থাকার জন্য। চলুন দেখি দাম দর কি বলে এবং সেটা দেখি। দাম করার কোনো ওয়ে নাই এখানে, ফিক্সড ভাই। এটা ক্যালকুলেটর আছে ভাই, একটু দেন না আমাদের হিসাবে সুবিধাটা। আমি খাওয়া করতে 6 জন। ভাই ইনফিনিটি হচ্ছে। একটু দেন। এই যে এটা আসছে আমাদের হিসাবে, পারবেন? হ্যাঁ পারবেন, ঠিক আছে। আমাদের জন্য সুবিধা হতো। সুবিধাটা আমার জন্য তো হচ্ছে কি আপনার ফ্যাসিলিটি কি পাবো আমরা? ফ্যাসিলিটি তো দিবার হচ্ছে, খোলা আছে, ওয়াইফাই ফ্রি পাইবেন। হ্যাঁ, আর টয়লেটারিজ, ফ্রি পাইবেন। টিস্যু, ব্রাশ, এগুলো কিছু না, এগুলো আমাদের। আপনাদের পানি, ব্রাশ, টিস্যু সব। আমি পানির সার্ভিসে সব সময় গোসল সব সময়। ভাই টয়লেটারিজ যা আছে, টিস্যু তো দিচ্ছেন আপনারা? টিস্যু আপনারা দিচ্ছেন না? না, সেটা ব্রাশ পেস্ট সেটা নিজেদের, সেটা মানা যায়, কিন্তু এটা ওয়াশরুমে তো টিস্যু তো দেওয়ার মতো। তাহলে তো ঠিক। ভাই ওয়াইফাই তো আমাদের আনলিমিটেড ডেটা থাকে সব সময়। ওয়াইফাই তো আর মেজর কিছু না, ওয়াইফাই সব সময় থাকে। দেখেন ভাই কত বলছেন? 1800 ভাই যেটা বলছে আমি এটা বলছি। দেন। বলছেন, আমি আপনাদের কথার উপরে খুশি আছি, তবে দিতে পারবো না ভাই। আমরা 6 জন মানুষ, 6 জন মানুষের সম্মানার্থে তো আপনার রাজি হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, যখন উপরে উঠছেন ওই সময় আমি আপনাকে বিবেচনা করে এইটাই বলছি। হ্যাঁ, অবশেষে আমরা একটি হোটেলে আমাদের একটা রুম নিয়েছি। এটা হলো হোটেল জালালিয়া। এই হোটেলে আমরা একটা রুম নিয়েছি। এটা দরগা গেটের, দরগার যে মাজার, শাহজালাল রহমতুল্লাহ যে মাজার থেকে খুবই কাছে। ঠিক আছে, চলুন হোটেলের ভিতরে যাই এবং রুম টুম দেখি কি অবস্থা, আপনাদেরকে দেখাই। এবং যেতে যেতে আপনাদেরকে বলে রাখি, এখানে আমরা 6 জন থাকবো। আর 6 জনের জন্য এই রুমটা নিয়েছি আমরা 1800 টাকায়। হ্যাঁ, এটা খুবই রিজনেবল এবং রুমটা ভালো। এটা হলো হোটেল জালালিয়ার রিসিপশন, হোটেল জালালিয়া ইরফানিয়া। এটা রিসিপশন হলো এটা। রিসিপশন থেকে আমাদের রুমটা হলো 2 তলাতে। এই হলো আমাদের রুমটা। এখানে 2টা মাস্টার বেড আছে এবং একটা সিঙ্গেল বেড আছে। ড্রেসিং টেবিল আছে, ড্রেসিং টেবিল, সাথে আপনাদের সাবান দিচ্ছে, টিস্যু দিচ্ছে। আর এটা হলো ওয়াশরুম অনেক বড় একটা ওয়াশরুম।
এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা আমার ভালো লাগছে। যে রুমটা যেরকম হোক না কেন কিন্তু পরিষ্কার, খুবই পরিষ্কার, হাই বাউন্ড আছে। এই হলো আমাদের রুম এবং খুবই ভালো। দুইটা ফ্যান আছে। হ্যালো, এখানে ম্যানেজার, ওনাদের সাথে আমার দেখা হয়। একটা টিভি আছে এবং এখান থেকে জানালা আছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি, এখান থেকে আপনার বাহিরের যে মেইন রোডের ভিউটা পাওয়া যায় এবং দরগা গেটের ভেতরই এটা এবং মাজারের একদম কাছে। আমি জুতোটা খুলে ভুল করছি। ঠিক আছে ভাই আপনি একটু এটা ব্যাগটা নিয়ে তো এই ছিল আমাদের রুম এবং এই রুম আমরা এখানে পেয়েছি। তো এই ছিল আজকের। আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের সব ধরনের কনফিউশন রুম ভাড়া নিয়ে দূর হয়ে যাবে। অনেকগুলো রুমের তথ্যই আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে হলো যে দরগা গেট, এই যে দরগায় হজরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার। জানালা থেকে আমি মাজার দেখতে পাচ্ছি, খুবই ভালো। সো সিলেট ভ্রমণের হোটেল বুকিংয়ের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবগুলো ভিডিও দেখবেন সিলেট ভ্রমণের। ধন্যবাদ সবাইকে।